ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র শাবান মাসের শেষ জুম্মা। আর অল্প কয়েকদিনের পরে আমাদের মাঝে আগমন করবেন মাগফিরাত, রহমত, কল্যাণ, মর্যাদাপূর্ণ একটি মাস মাহে রমজান মুবারক। আজকের এই পবিত্র জুম্মার আলোচনার প্রারম্ভেই আমি আমার আকা মাওলা এবং তার পূর্বপুরুষ আহলে বাইত কিবলা ও কাবা তাদের প্রত্যেকেরই কদম জোগরে জানাই ভক্তিপূর্ণ কদম বসি সেজদা ও সালাম। আজকের এই পবিত্র জুম্মার নামাজ উপলক্ষে আগত সকল মুসল্লি কিরাম এবং সাটিয়াখোলা আঞ্জুমানে কাদরিয়ার সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দ, এছাড়াও খাস করে আমার সকল পীর ভাই বোনদের প্রতি, তাছাড়া লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতাবৃন্দ এই আলোচনা শ্রবণ করছেন, আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ফেব্রুয়ারি মাসটাও আমাদের জন্য একটি বিশেষ মাস। বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে দুটি উল্লেখযোগ্য ওরস পাক অনুষ্ঠিত হয়। একটা ওরস পাক 17 ফেব্রুয়ারি, 4 ফাল্গুন, মাওলা হুজুর পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ শামসুল কাদের বা হযরত সৈয়দ শাহ শামসুল কাদের আল কাদেরী আলা জাদ্দিহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের পবিত্র বিসাদা হক উপলক্ষে। অপরদিকে আরেকটি ওরস পাক অনুষ্ঠিত হয় মাওলা হুজুর পাকেরই কলিজার টুকরা শাহজাদা তানার পরবর্তীতে যিনি জ্ঞানশীল আঞ্জুমানে কাদরিয়া তরিকার উজ্জ্বল নক্ষত্র হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি হলেন হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদেরী আলা জাদ্দিহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইটা ওরস পাকই কিন্তু ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। একটা 6 ফেব্রুয়ারি, অপরটি 17 ফেব্রুয়ারি। তো আজকে যদি আমার মালিক মাওলা পাক আমার প্রতি দয়া করেন, ইহসান করেন, তো আমি মাওলা হুজুর পাকের আগমন সম্পর্কে বা তানার মর্যাদা সম্পর্কে আমি অধম গুনাহগার আজকের এই শেষ জুম্মা, শাবান মাসের শেষ জুম্মার আলোচনা তুলে ধরার চেষ্টা করব, যদি মালিক মাওলা পাক আমার প্রতি দয়া করেন। খুতবার প্রারম্ভেই আমি একটি কোরআন পাকের আয়াত পাক পাঠ করেছি, যেটা ওলিদের শান, আউলিয়া কিরাম গণের শান, যে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের ব্যাপারে আমাদেরকে
সাবধানতা অবলম্বন করার জন্য হুঁশিয়ারি বাণী প্রয়োগ করলেন যে আলা, সাবধান, ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে নিশ্চয়ই আমার ওলিদের ব্যাপারে তোমরা সাবধানতা অবলম্বন করবে, কারণ আমার ওলিরা লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা ইয়াহজানুন, এবং তারা কোনো চিন্তিত হবে না। তো কেন ভয় নেই, কেন তারা চিন্তিত হবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের যে সম্পর্ক, তাদের যে সম্পর্ক এতটাই নিকটবর্তী, এতটাই আল্লাহ এবং আল্লাহর ওলির সম্পর্ক যে এতটাই নিকটবর্তী যে আল্লাহ এবং আল্লাহর ওলিরা একবারে সম্পূর্ণ তানারা একাকার। এরও সানা হাদিস রয়েছে, যার কারণে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে একাকার থাকবে, যার হাত আল্লাহর হাত, যার চোখ আল্লাহর চোখ, যার নাসিকা আল্লাহর নাসিকা, যার দেহ আল্লাহর দেহ, তো এমন ব্যক্তিকে আর কোনো ভয় থাকতে পারে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছে যারা আল্লাহর অবাধ্যচারী বান্দা হবে তাদের সাজা দেওয়ার জন্য, আর জান্নাত সৃষ্টি করেছে যারা আল্লাহর মনোনীত বান্দা হবে তাদেরকে জান্নাতে দাখিল করানোর জন্য, আরাম করানোর জন্য। তো সেই আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি অর্থাৎ আল্লাহর ওলিরা একাকার হয়ে যায়, তাহলে তাদের ভয় থাকবে কি করে, তাদের চিন্তা থাকবে কি করে? সুতরাং যার কারণে আল্লাহ তাআলা বলেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তোমরা সাবধানতা অবলম্বন করো আমার ওলিদের ব্যাপারে, কেননা যে আমার ওলিরা আমার সাথে একাকার হয়ে যায়, আমার ওলিদের সাথে আমার ওলিরা আমার সমস্ত, আমি অলির হাত, অলির মাথার চাদর থেকে শুরু করে সকল অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে একাকার হয়ে যায়। তো সুতরাং সেই অলিকে তোমরা ভয় করো, কারণ তার কোনো ভয়ও থাকবে না, তার সে কোনো চিন্তিত হবে না। সম্মানিত উপস্থিতি, তো অলি তো দুই প্রকার, এটা আমি অনেক আগেই বলেছি। তা আজকে যে অলির শানে আমি আপনাদের মাঝে আলোচনা করব, এমন একজন অলি যে তিনি আল্লাহর সাথে একাকার ছিলেন এবং আল্লাহ থেকে, আল্লাহ হতে আল্লাহর একটি নূর, সেই নূর এই ধরাধামে মানবের সুরতে প্রকাশ হয়ে মানব জাতিকে সঠিক হেদায়েতের রাস্তা দেখা গিয়েছেন। এমন একজন অলি, যিনি অলি হয়ে এই ধরাধামে আগমন করেছেন, জানাকে বলা হয় মাদারজাত অলি। তো আমি সেই সম্পর্কেই, তানার সম্পর্কেই আমি কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সাইয়েদনা আলা হুজুর পাকের তিরোধারণের পর তার সুযোগ্য উত্তরাধিকারী বড় পুত্র হযরত সাইয়েদনা মাওলানা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আলা জাদ্দিহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আধ্যাত্মিক রাজত্বের স্থলভিষিত হলেন। তিনি সাধক হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং পরিশেষে সাধককুল শ্রেষ্ঠ তাপসীতে পরিণত হয়েছিল। যে কথাটা আমি এর আগেই বললাম যে তিনি মাদারজাত অলি, অলি হয়ে তিনি এই ধরাধামে এসেছেন, আবার অলি হয়ে তিনি এই ধরাধাম থেকে বিদায় নিয়েছেন। তো তার জন্ম হলো
1268 সন 27 রমজান জুম্মার রাত্রি, ইংরেজি 1852 খ্রিস্টাব্দ 16 জুলাইতে হয়েছিল। অর্থাৎ মওলা হুজুর পাক তার জন্মটা ছিল 27 রমজান। শবে কদরের রাত হিসেবে যে রাতটাকে মশহুর মুহাদ্দিস কিরাম, মুফাসসির কিরাম যারা শবে কদরের রাত হিসাবে নির্ধারণ করেছেন, সেই 27 রমজান, সেই রমজানুল মুবারকে মওলা হুজুর পাক এই ধরাধামে আগমন করেছিলেন। একটা বরকতপূর্ণ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত সম্পর্কে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। ইন্না মানে নিশ্চয়ই, আনজালনাহু আমি নাজিল করেছি, ফি লাইলাতিল কদর যে লাইলাতুল কদরের মধ্যে, যে নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি কি লাইলাতুল কদরের রাত্রে। আমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে প্রশ্ন করতেছেন যে তোমরা কি জানো লাইলাতুল কদর কি? অতঃপর তিনি উত্তর দিলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিস শাহরি, যেটা এমন একটি রাত 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠতম রাত। তো প্রথমে আল্লাহ তাআলা বললেন, আসলে আমি আজকে প্রসঙ্গে আলোচনা যাব না, তারপরে অল্প একটু আলোচনা এসে গেল তাই আমি বলছি যে প্রথমে আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি বরকতপূর্ণ রজনীতে। আবার প্রশ্ন করলেন যে এই বরকতপূর্ণ রজনীটা কি? আবার আল্লাহ তাআলা উত্তর দিলেন 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ তাআলা এই কথাটা বললেন না যে বরকতপূর্ণ রাত্র সেটাই যে রাত্রে আমি কোরআন নাজিল করেছি, বরকতপূর্ণ রাত্র সেটা যে রাত্রে আমি এটা করেছি। এক কথা যে কোনো কর্মের কথা আল্লাহ যে কদরের রাত্রি যে আল্লাহ তাআলা যে কি নাজিল করেছেন, কি কি অবতীর্ণ করেছেন তার কোনো কথা না বলে শুধু আল্লাহ নিজে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিস শাহরি। আল্লাহ এই পর্যন্তই বললেন। তো আসলে তো সেই কদরের রাত্রে কি নাজিল হবে, কি নাজিল করবেন, কেন সেই রজনী 1000 মাসের চাইতে শ্রেষ্ঠতম আল্লাহ তাআলা করলেন, তারই একটি উজ্জ্বল নক্ষত্র। কারণ আল্লাহ কদরের রাত্রে অবতীর্ণ করেছেন, কিয়ামত পর্যন্ত এই করাটা, এই কর্মটা অব্যাহত থাকবে। তো সেই অব্যাহতরই একটি রাত 1852 খ্রিস্টাব্দে, আর হিজরি হচ্ছে 1268। এই 1268 হিজরির 27 রমজান তারিখে আল্লাহ তাআলা নাজিল করলেন, প্রেরণ করলেন মওলা হুজুর পাককে। যে এমন, কারণ আল্লাহ হতে যে নূর পাক এসেছে, আল্লাহ হতে যে নূর পাক, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে। তো এখন মওলা হুজুর পাক যখন এই ধরাধামে আসলেন, আজকে আমরা ওলিদেরকে চিনি না, জানি না, বুঝি না যে আল্লাহর ওলিরা কি। ওলিদের সাথে যারা বেয়াদবি করেছে, ওলিদের সাথে যারা খারাপ আচরণ করেছে, তারা কোনো না কোনোভাবেই হয় দুনিয়ার থেকে নগদ পাবে, না হয় পরজগতে তা আছে।
এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহর ওলিরা যে আয়াত পাক আমি বললাম যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা আল্লাহ কোরআন। আবার আল্লাহ তাআলা বলতেছেন আলা, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি সম্পর্কে বলতেছেন, এই বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ বান্দা যখন ইবাদত করতে করতে আল্লাহর রাহে বিলীন হয়ে যায়, তখন ওই বান্দার হাত আর ওই বান্দার থাকে না, ওটা আল্লাহর হয়ে যায়। ওই বান্দার চোখ তখন ওই বান্দার থাকে না, ওটা আল্লাহর চোখ হয়ে যায়। তো মাথার চাদর থেকে গোটা দেহ যদি আল্লাহর ইবাদত করতে করতে যখন আল্লাহর রাহে বিলীন হয়ে যায়, বিলীন হওয়ার পরে আল্লাহ নিজে বলতেছেন, রাসূল পাকের হাদিস মুবারক দ্বারা এটা প্রকাশ করছে যে বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গে শামিল হয়ে যায়। তো যদি আল্লাহর হাত ওলির হাত হয়ে যায়, যদি আল্লাহর চোখ ওলির চোখ হয়ে যায়, যদি আল্লাহর পা ওলির পা হয়ে যায়, তাহলে ওই ওলির সাথে যারা বেয়াদবি করবে, ওই ওলির সাথে যারা খারাপ আচরণ করবে, ওই ওলির সম্পর্কে যারা বিদ্রুপ মন্তব্য করবে, তাহলে কি তারা আল্লাহর সঙ্গে করার কোনো অংশে বাদ থাকবে? আর এই আয়াত পাকটা একেবারে অবধারিত তারা অমান্য করলো, অস্বীকার করলো। আলা ইন্না আউলিয়া আল্লাহি, আল্লাহ ওলিদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করলেন। আল্লাহ যাদেরকে ভয় দেখাবেন না, আল্লাহ যাদেরকে চিন্তিত করবেন না, আমরা মুফাসসির মুহাদ্দিস সেই ওলির বিরুদ্ধে ফতোয়া দিতেছি। তাহলে এই আয়াত পাকে কি আমাদের পালন করা হলো? কখনো হলো না। তো সেই জন্য যে কোরআন পাককে অস্বীকার করনেওয়ালা যারা, কোরআন পাককে জানারা, আজকে বর্তমান যুগে অসংখ্য কাফের বেমান ইহুদি খ্রিস্টান বিভিন্ন জাতি মানে বিভিন্ন ধর্মের সমন্বয় এই দেশ পরিচালিত বসবাস করছে, কিন্তু আজ পর্যন্ত অন্য কোনো ধর্ম কোরআনের বিরুদ্ধে বা কোরআনের কটাক্ষ করে কথা বলেনি, বলে সাহস পায়নি। বরং কোরআন পাককে এত মর্যাদা দিয়েছেন যে কিতাবের সারিতে যে যতগুলো সর্বশ্রেষ্ঠ কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব আছে, তার মধ্যে প্রথম নাম্বারে কোরআনুল কারীম, সে কোরআন পাককেই সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে তারা সম্মোচন করে রেখেছে, সেই কোরআন পাকের বাণী। তো এখন দেখেন যে সেই মওলা হুজুর পাক তিনি আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো জানারা সেই মওলা হুজুর পাকেরই আওলাদ বড় হুজুর পাক কিবলা কাবা, তিনি আল্লাহর ওলি। ছোট হুজুর পাক কিবলা কাবা, তিনি আল্লাহর ওলি। বর্তমান জামানার যিনি দিনশীন রাসূল পাকের ৩৬তম আওলাদ পাক হযরত সৈয়দ শাহ ইয়াকুব আলী আল কাদরি আলা জাদ্দিন এই পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহর ওলি, বেশক মাদারজাত ওলি। তো তানাদের কদম পাক এই জায়গা স্থাপিত রয়েছে। তাহলে এই জায়গাটা কত বরকতপূর্ণময় হতে পারে, কত মর্যাদার জায়গা এটা। তো মওলা হুজুর পাক যখন যে কেমন ওলি তিনি ছিলেন, যে যখন তিনি মায়ের গর্ভে আগমন করলেন, সর্বপ্রথমে দেখেন যে এটা বলা হচ্ছে যে এক আলোক উজ্জ্বল জ্যোৎস্না রাত্রে হযরতে গাউসুল আজম তার কাছে এসে আনন্দ মুখর স্মিত হাস্য দিয়ে বললেন, কাকে? মওলা হুজুর পাকের আব্বা জান আলা হুজুর পাককে, যে হে আমার বংশ দীপ্তকারী মেহের। সন্তান হিসেবে ডাক দিচ্ছেন, চিন্তা করে দেখেন যে করুণাময় আল্লাহ তাআলা শীঘ্রই তোমার ঘরে এমন একটি দুষ্প্রাপ্য ফুল ফুটাবেন, যে ফুলের গন্ধে জগৎ মোহিত হবে,
মানুষ তো মানুষ, আকাশ বাতাস সকল স্তরের সৃষ্টি জীবনধারা সাদরে ব্যক্তিগত প্রাণে সেই ফুলের পদপ্রান্তে চুম্বন করিবে। এটা কার বাণী? হুজুরে গাউসে পাক। ভাই, পায়ে যদি চুম্বন করা যায় তো কি হবে? নাক মাথা কি ওখানে যাবে না? নাক কপাল ওখানে লাগবে না যখনই আপনি পায়ে চুম্বন করতে যাবেন? তো এখানে হুজুরে গাউসে পাক তিনি বলতেছেন যে তোমার ঘরে এমন একটা সন্তান আবির্ভাব হবে, এমন একটা দুষ্প্রাপ্য ফুল, অর্থাৎ যা কেউ সাধনা করে পায় না, এত মর্যাদাপূর্ণ এত দামি একটি ফুল তোমার ঘরে আগমন করবে। সেই ফুলের ঘেরানে শুধু, সেই ফুলের খুশবু শুধু এই মানব জাতির মধ্যেই বিরাজমান থাকবে না, শুধু মানব জাতি ওই ফুলের সুঘ্রাণ গ্রহণ করবে না, ওই ফুলের সুঘ্রাণ 18,000 মাখলুকাত এবং আকাশ বাতাসে মোহিত করবে তার সুঘ্রাণে। আকাশ বাতাস সকল নক্ষত্র তারা যতগুলো মাখলুকাত আছে ওই ফুলের ঘ্রাণে তারা মোহিত হয়ে যাবে, তানারা পাগল পারা হয়ে যাবে। তানারা কি করবে? ওই ফুলের সুঘ্রাণ নেওয়ার জন্য তার কদমে সিজদায় লুটিয়ে পড়বে। এবং তিনি কি করবে? তারপরে বলতেছেন, অতএব তোমাকে উপদেশ দিচ্ছি যে সেই নতুন পরিজাত কুসুমের নাম, অর্থাৎ ফুলের নামটা আমার নামের সঙ্গে যেন যুক্ত থাকে। কে বলতেছেন? হুজুরে গাউসে পাক। আবার হুজুর রাসূল পাকও বলছেন, নবী কে পহলু, একটা 22 পাকের মধ্যে রাসূল পাক প্রথমে বলেছেন যে মেহেদি আলী আল কাদেরী আলাউদ্দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যে সন্তান আগমন করবে, নবী কে পহলু, যে প্রথম নবী তার সঙ্গে তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। এরকম অসংখ্য কারণ পাক মওলা হুজুর পাক এই ধরাধামে আগমনের পূর্বেই, মায়ের গর্ভে আসার পর থেকেই দেখাই দিয়েছেন। এবং অতঃপর সেই কুমার কালক্রমে আমার পবিত্র কাদিয়া তরিকা দেশময় প্রসার করবে। আমি তাকে একটি উপাধি দান করছি, শামসুল কাদের। আজকে মওলা হুজুর পাকের রজব পাকের গেটে আরবিতে লেখা আছে, এটা আপনারা দেখছেন, এবং একটা সূর্যের চিহ্ন ছবি আঁকা আছে, অঙ্কন করা আছে। ভাই, এই সূর্যের অঙ্কন করাটা, এই সূর্যটা মওলা হুজুর পাকের বেসালে হকের পরে কোন তারপরে যারা স্থল বিশুদ্ধ হয়েছেন, গজনিসীন হয়েছেন, তানারা হুকুম পাকের সাথে কাম পাক করাইছেন, সূর্য অঙ্কন করাইছেন, কিন্তু ওই সূর্যটা তানাদের মন থেকে নয়, তানারা ইচ্ছা করে করেন নাই, স্বয়ং হুজুরে গাউসে পাক করাইছেন। হুজুরে গাউসে পাক তাকে সূর্যের সাথে তুলনা করেছেন বিধায় আজ ওই গেটের সাথে ওই সূর্য অঙ্কন করা হয়েছে। এটা হুজুরে গাউসে পাকের ওই বাণী রক্ষা করা হয়েছে যে মওলা হুজুর পাক কাদরিয়া তরিকার গগনের একজন সূর্য হবে। কে? মওলা হুজুর পাক। জানার ওরস পাক 17 ফেব্রুয়ারিতে হবে, 16টা ফাল্গুনিতে। তাহলে জানার নাম, জানার কর্ম সম্পর্কে অগ্রিম ভাবে জানারা জানান, তাও তানারা কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, তানারাও আল্লাহর ওলি, মাদারজাত ওলি।
হুজুরে গাউসে পাক তো মাদারজাত ওলি। হুজুরে গাউসে পাক শুধু মাদারজাত ওলি না, সমগ্র ওলির বাদশাহ সম্রাট। এমন কোন ওলি আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে আর আগমন করবে না হুজুরে গাউসে পাকের সমকক্ষ তো দূরের কথা। কারণ হুজুরে গাউসে পাক অলিত্ব দান না করলে সে অলি হতে পারবে না। যত অলি পৃথিবীর মধ্যে আসবে, তো সেই হুজুরে গাউসে পাক, হুজুরে মাওলা হুজুর পাক সম্পর্কে বলছেন, তানার নামটা আগে আমার নামের সাথে জুড়িয়ে দিও। এবং তিনি এত বড় অলি হবে যে কাদরিয়া তরিকাটা আলোক উজ্জ্বল করবে। কি দ্বারা? তার সেই জ্ঞান গরিমা দ্বারা, আকাশচুম্বী জ্ঞান নিয়ে তিনি ধরাধামে আগমন করবে। সুতরাং তার নাম পাকটা যখন রাখবে, ওই নামের সাথে তুমি আমার নামটা জুড়িয়ে দিও। এটা কে বললেন? হুজুরে গাউসে পাক। সেই কথা শুনে হযরত আলা হুজুর পাক পুলক ভরে সন্তুষ্ট মনে কুমারের আবির্ভাবের পর দুই মহাগুরুর আদেশ প্রতিপালন চিহ্ন স্বরূপ ছেলের নাম আলী আব্দুল কাদের শামসুল কাদের রাখছিলেন। এর পূর্বে মাওলা আলী আলাইহিস সালাম, যিনি বিলায়েতের সম্রাট, তিনি এসে প্রথমে স্বপ্ন দেখাইছিলেন, হে প্রিয় বৎস মেহের, তোমাকে আগেই সুসংবাদ দিচ্ছি যে তোমার ঘরে খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা এমন একটি পুত্র দিবেন যে বাংলা, বিহার, উড়িষ্যা, এমনকি ভারতের বহু স্থানে পূজ্যমান মহাতাপস্বী হবে এবং অগণিত জ্ঞান গর্বী উচ্চ শিক্ষিত ব্যক্তি তার হতে দীক্ষা নেবে। এটা মাওলা আলী আলাইহিস সালাম তিনি বলতেছেন যে তোমার ঘরে যে সন্তানটা আগমন করবে, এত এত জ্ঞান গরিমা হবে যে গোটা ভারতবর্ষের মধ্যে যত উচ্চ শিক্ষিত ব্যক্তি থাকবে, প্রত্যেকেই কি করবে? তোমার এই সন্তানের কাছ থেকে তারা শিক্ষা লাভ করবে। কার থেকে? মাওলা হুজুর পাক থেকে। তো এই ছেলে যখন, অর্থাৎ তোমার এই সন্তানটা যখন দুনিয়ার জিন্দেগিতে আসে, তখন তুমি আমার নামের সাথে নাম জড়িয়ে রেখো। তখন মাওলা হুজুর পাক, আলা হুজুর পাক তারপরে এই দুই মহাগুরুর আদেশ প্রতিপালনের চিহ্ন স্বরূপ মাওলা হুজুর পাকের নাম রাখতেন কি? আলী আব্দুল কাদের শামসুল কাদের। আলী আব্দুল কাদের শামসুল কাদের, এই দুইটা মানে দুইজন, অর্থাৎ বিলায়েতের বাদশাহ এবং গাউসিয়াতের মাসনাদের বাদশাহ, এই দুই বাদশার আজ্ঞা পালনার্থে, হুকুম পালনার্থে মাওলা হুজুর পাকের নাম রাখলেন যে আলী আব্দুল কাদের। আলী মানে প্রথমেই রেখে দিলেন যে মাওলা আলীর স্মৃতি, যে আলী আব্দুল কাদের, এবং কাদের নামটা রাখলেন হুজুরে গাউসে পাকের নামের সাথে নাম মিলিয়ে। তো তানারই পবিত্র ওরস পাক এই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। সেটাও আবার দেখেন কিরকম অলি। 27শে রমজানে তিনি আগমন করলেন, আবার 27শে শাওয়াল পাকে তিনি পর্দা নিলেন। 27টা ঠিক রেখে গেলেন, যে 27-এর মর্যাদা তিনি দেখা গেলেন, যে সবে কদর क्या है, সবে কদর কি। আল্লাহ তাআলা যে রাত্রিকে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসের ওই তারিখের নাম বলেননি, শুধু আল্লাহ তাআলা
ঘোষণা করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, অর্থাৎ লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ তাআলা নাজিল করেছে। কি নাজিল করেছে এটা তাফসীর কারকরা বিভিন্ন ভাবে মতামত দিয়ে তারা বের করেছেন, কিন্তু আল্লাহ ডাইরেক্ট নাম বলেন নাই যে সবে কদরের রাত্রে আমি কোরআনই নাজিল করেছি, তা কিন্তু আল্লাহ বলেনি। এই কোরআন নাজিলের কথাটা মুফাসসিররা বের করেছেন, মুহাদ্দিসিনরা বের করেছেন, তানারা ব্যাখ্যা করে ইজমা করে কিয়াস করে তানারা বের করেছেন। আর মাওলা হুজুর পাক তিনি 27 তারিখকে কদরের রাতকে তিনি আগমন করে দেখা দিয়ে গেলেন যে আমার আগমনের কারণে এই রাত হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ, আবার আমার পর্দা নেবার কারণে কিয়ামত পর্যন্ত আমার ভক্ত, আমার মতে কাজ যারা আসবে, আমার ভক্ত যারা থাকবে, আমাকে যারা ভালোবাসবে, তাদের জন্য আদি অনন্তকাল কিয়ামত পর্যন্ত এই কদরের রাত থাকবে 27 তারিখ। প্র্যাকটিক্যালি ভাবে দেখা দিয়ে গেলেন ভাই যে क्या है कदर। আপনার ছেলে আগমনের রাত যদি আনন্দের রাত হতে পারে, আপনার আমার ছেলের বিয়োগের রাত যদি দুঃখ কষ্টের রাত হতে পারে, তো জানাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করতেন না। আল্লাহ যাদেরকে ভালোবেসে এই ধরাধামে প্রেরণ করেছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসা চেয়েছেন রিসালাতের বিনিময়, নামাজের বিনিময়, হজের বিনিময়, তাহলে আল্লাহ কতটা তাদেরকে ভালোবাসেন। তো তানারা কেমন হতে পারে, কেমন ওলি হতে পারে। আবার তাপস্য অর্থাৎ ইবাদত করার ক্ষেত্রে এই বাল্য জীবনটা কি দেখেন যে মাওলা হুজুর পাক একেবারে মানে জন্মের থেকেই কোনো দিন বিছানায় প্রসাব পায়খানা করেন নাই। চিন্তা করে দেখছেন, মায়ের কোলেও করেননি, কারো কোল মোবারকও করেননি। এত পবিত্রতা তিনি রক্ষা করেছেন। এটা আলা হুজুর পাক তিনি বলতেছেন যে আমার এই ছেলে যখন প্রসাব করার প্রয়োজন হয়েছে, পায়খানা করার প্রয়োজন হয়েছে, কারণ আবার অনেকেই বলতে পারে যে এরা আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি অবশ্যই এসেছে তো মানব সুরাতে, এসেছে তো মানবের গুণাবলী নিয়ে, এসেছে তো মানবের আকার নিয়ে। তো একটা মানবের ভিতরে যা যা আছে মাওলা হুজুর পাকের ভিতরেও তাই ছিল, থাকাটাই স্বাভাবিক। নাহলে আজ আমরা তার সরকম হতে পারতাম না, আজ এই গোটা ভারতবর্ষে ইসলাম থাকতো না। ইংরেজদের ইহুদিদের শাসন ভরে যেত, এটা সত্য। তো বলতে পারেন যে আরব কান্ট্রিতে ইসলাম, আরব কান্ট্রিতে ইসলাম আছে কিন্তু ইসলামের কোনো আমল নাই। মধ্যপ্রাচ্য আরব কান্ট্রিতে গোটা দেশে ইসলাম আছে, এটা সত্য। 4 কোয়ার্টার জুব্বা আছে, 3 কোয়ার্টার সালোয়ার আছে, কিন্তু ইসলাম নাই। এটা জেনে রাখবেন, ওই ইসলাম ইসলাম না। ইসলাম তো ওইটাই যেটা ওলিদের নেতৃত্বে, আওলাদে রাসূলের নেতৃত্বে যে দেশ পরিচালনা হয়, যে ইসলাম প্রতিষ্ঠিত, ওটাই হলো ইসলাম। তো মাওলা হুজুর পাক যখন এটা আলা হুজুর পাক তিনি বলতেছেন যে আমার এই বৎস শিশুর থেকে শুরু করে যখন প্রসাব পায়খানার প্রয়োজন হয়েছে, কি করছে, একাই গড়িয়ে বিছনার থেকে দূরে চলে গেছে। তাহলে কিরকম আল্লাহ বলি, কতটা পবিত্রতা তারা পালন করছে, কারণ আল্লাহ তাদেরকে পবিত্র করে তৈরি করেছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা ইয়া আহলাল বাইত ওয়া ইউতহিরাকুম তাতহীরা। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। এই কুরবার আয়াতের ব্যাখ্যা বুখারী শরীফের হাদিসের লফজে এসেছে যে কিয়ামত পর্যন্ত যত আলে রাসূল আসবে
প্রত্যেকটা আহলে বাইত, প্রত্যেকটা আলে রসুলই রাসূল পাকের আপনজন। তো মাওলা হুজুর পাক রাসূল পাকের আপনজন, তো তাকে আল্লাহ তাআলা পবিত্র করে তৈরি করছে, সে আহলে বাইতেরই উত্তরসূরি। এই জন্য আল্লাহ তাআলা তাকে পুত এবং পবিত্র করে এই ধরাধামে প্রেরণ করেছেন, যার কারণে তিনি কাউকে কষ্ট দেননি। কারণ তিনি যদি বিছানায় প্রসাব পায়খানা করতেন, তার মা বাবার বা খাদেমাদের কষ্ট হতো, এই কষ্ট তিনি দেননি। তিনি নিজের স্বইচ্ছায় তিনি তার পবিত্রতা রক্ষা করেছেন, অর্জন করে চলেছেন। এবং মাওলা হুজুর পাক একেবারে তার প্রথম বাণী হু শব্দ দিয়ে শুরু করেছেন কথা। যখন 1.5 বছর থেকে যখন আমাদের ছেলেমেয়েরা দাদা কোয়া শেখে, নানা কোয়া শেখে, প্রথমে ছেলে আমাদের বাচ্চারা কি দাদা নানা কিন্তু শেখে, বাপ মা কিন্তু শেখে না, দাদা নানা ইত্যাদি শব্দ শেখে। তো মাওলা হুজুর পাকের প্রথম বাণী ছিল হু। তিনি হু জিকির দিয়ে তার কথা শুরু করেছেন। তো আলা হুজুর পাক বলেছেন, তোমরা কি বুঝতে পারছো আমার এই ছেলের কারামত? তোমরা কি জানতে পারছো আমার এই শিশুর কারামত? এই হু মানে তিনি আল্লাহর জিকির করছে, আল্লাহ হু হু বলে এই শব্দ জিকির করছেন তিনি। তার প্রথম শব্দই হু ছিল। তাহলে এখন তিনি কেমন ওলি হতে পারে ভাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে আহলে বাইত পাক পঞ্চতনের ভালোবাসা নিয়ে তাঁদের কদম যুগলের ধুলিকণা তৈরি করে যেন এই দুনিয়া থেকে শেষ বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।